শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। ভালো আছি মানে একটু কাশি হয়েছে, বাট বাকি সব ঠিক আছে। সকাল সকাল বাবা আজকে দেখুন আমাদের যে একটা পেঁপে গাছ আছে সামনে, ওই পেঁপে গাছটা থেকে পেঁপে পেড়েছে। আর অনেক উঁচুর থেকে পড়েছে বলে পেঁপেগুলো দেখুন মাঝখান থেকে ভেঙে গেছে। ছোট ছোট কি যেগুলো ছিল সেগুলোও পড়ে গেছে। আর এই যে বড় পেঁপেগুলোও পড়েছে। বেশ ভালোই সাইজ হয়েছে। শীতকাল হয়ে গেছে তো এই ছোট পেঁপেগুলো আর বাড়বে না, সেজন্য বাবা এগুলোও পেড়ে দিয়েছে। আর দেখুন বাইরে রোদটা বেশ ভালোই পড়েছে। শীতকালে এদিকের ব্যালকনিতে বেশ অনেকটা রোদ আসে। আর আজকে সকাল থেকে শুরু হয়েছে এই যে আইবুড়ো ভাতের তোড়জোড়। বলেছিলাম না আগের ব্লগটায় আমাদের বাড়িতে একটা দাদা ভাইয়ের আইবুড়ো ভাত খাওয়ানো হবে, তো তার ব্লগ আসছে। তো এই যে আজকে তার ব্লগ নিয়ে চলে এসেছি। এই যে তাদের বিয়ের যে কার্ডটা নেমন্তন্ন করেছিল কাকু কাকিমা এসে, তো এই যে কার্ডটা দেখাচ্ছি, আপনাদের সাথেও শেয়ার করছি। তো এই যে কার্ড একটা ইংলিশে ছিল আর নিচে একটা ছিল বাংলায়, এখন যেমন চলে। আর এইদিকে মা হচ্ছে রান্নাঘরে তোড়জোড় করে দিয়েছে রান্না বান্না। আজকের মেনুকে কি, এই যে ভাত, 5 রকম ভাজা, ভেজ ডালও আছে যেহেতু আমার দিদি আছে বাড়িতে। আর দিদি মাছ মাংস কিছু খায় না, ও নিরামিষাশী হয়ে গেছে। তো সেজন্য ওর জন্য তো ভেজ ডাল রয়েছে। এই দেখুন আমাদের জন্য তো মাটন রয়েছে, আমাদের জন্য মানে দাদা ভাইয়ের জন্যই আনা। আজকে মেনুতে ভাত, 5 ভাজা, ভেজ ডাল, আবার হচ্ছে মুড়িঘণ্ট ডালও করা হবে। মাছের মাথা যেহেতু রয়েছে, সঙ্গে রয়েছে আবার যে কাতলার যে কালিয়া হবে, সঙ্গে রয়েছে মাটন। তো এই বাস। আর বিভিন্ন রকম মিষ্টি আছে, 5 রকম মিষ্টি আছে, তার সঙ্গে দই আছে। তো অন্য সময় যদি গরমকাল হতো তো আইসক্রিম থাকতো, কিন্তু এখন যেহেতু শীতকাল ওই জন্য আইসক্রিমটা আর করিনি। তো এই দেখুন মা একটু মশলা বাটতে বললো, তো একবার একটু বাটলাম, তারপরে মাকে দেখালাম, মা বললো আরও পেস্ট করতে হবে, ওই জন্য আবার আরেকবার পেস্ট করলাম আরও মিহি করে। তো এটা হচ্ছে এক সাইডে পুরো মাছ বসিয়েছে, আর এক সাইডে এই যে মাটনের জন্য তোড়জোড় চলছে। এই যে দু সাইডে গ্যাস জ্বলছে সমানে। মার আজকে অনেক রান্না বান্না সকাল থেকে। তো শুরু হয়েছে সব কিছু তাড়াতাড়ি করে। এই দেখুন এইদিকে হচ্ছে মাছের কালিয়ার জন্য, আর এইদিকে হচ্ছে মাটনের জন্য। নিরামিষের জন্য যেগুলো ছিল সেগুলো রান্নাবান্না হয়ে গেছে। মানে ফার্স্টে মা ভাত, বাকি যে চাটনি, ও চাটনি পাঁপড়ও আছে অবশ্য, চাটনি পাঁপড়, তারপরে পায়েস ছিল, সঙ্গে যে ভাজা আর ভেজ ডাল, এগুলো মা আগেই প্রথমে করেছে। কারণ দিদি যেহেতু নিরামিষ খায়, তো তার জন্য আলাদা আগে ওগুলো সব উঠিয়ে রেখেছে করে, ওগুলো আলাদা সাইডে, তারপরে শুরু হয়েছে বাকি সব কিছু মাছের জন্য। আর এই যে আমি চলে এসেছি অকাজের জন্য। অকাজ মানে আমি টুকটাক কাজ করছিলাম, তারপরে এই যে এখন স্নান করতে যাব। এখন ঢং করছি ক্যামেরার সামনে। আপাতত যাই স্নানটা করে আসি, কারণ সবারই মোটামুটি স্নান হয়ে যাচ্ছে, দিদির হয়ে গেছে, ঠাম্মার হয়ে গেছে, বাবারও হয়ে গেছে। এখন আমি যাব, তারপরে মা যাবে। তো স্নানটা করে আসি তাড়াতাড়ি করে, কারণ মা মাটন চাপিয়ে দিয়েছে, একটু কষা দু পিস টেস্ট করতেই হবে। তো সেজন্যই এই যে আমার স্নান হয়ে গেছে, দিদি পুজোটা আজকে দিয়ে দিয়েছে, অন্যদিন আমি দিই। তো এখানে দিদি ফুল কুচাচ্ছে, মানে ফুলগুলোকে বোটার থেকে ছাড়াচ্ছে আলাদা করে, কারণ এগুলো দিয়ে প্লেটগুলোকে সুন্দর করে সাজানো হবে। দারুণ লাগে দেখতে যখন সাজানো হয়, এমন সাজিয়ে খেতে দেওয়া হয়, খুব সুন্দর লাগে। যেমন আইবুড়ো ভাতের আজকাল মানে প্রচলনটা হয়েছে, এইভাবে জাঁকজমক করে কিন্তু আইবুড়ো ভাত আগের যুগে মনে হয় খাওয়া হতো না। কিন্তু এখন এটা মানে এই সুন্দর করে প্লেটগুলোকে সাজিয়ে, আবার অনেকে করে মাটির থালায়, তার মধ্যে আলপনা দিয়ে, সবাই জানেন যেহেতু। কিন্তু আমাদের বাড়িতে মাটির থালায় কোনো আলপনা দিইনি, এমন কিছুই করিনি, নর্মালি দেওয়া হয়েছে। যাই হোক, ক্রমশ প্রকাশ্য। এই যে মার এখানে মাছের কালিয়াটা হয়ে গেছে, এইদিকে মাটনও চলছে, মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আর এখানে স্যালাড কাটা হয়ে গেছে। তো মোটামুটি রান্নাবান্না প্রায় শেষ পর্যায়ে, এখন শুধু মাটনটাকে একটু প্রেশার করে সিটি দেওয়া হবে। তো এই দেখুন এই যে বেগুন ভাজা করেছে, একটা চৌকো করে আবার লম্বা করে করা হয়েছে, আলু ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, শিম ভাজা, আলু আবার চাকতি করেও মানে গোল গোল করে ভাজা হয়েছে। আর এই যে একটা ছোট প্রেসার কুকারের মধ্যে এই যে ভেজ ডাল, আর এখানে রয়েছে আমের চাটনিও আছে। এখন না বাজারে দেখছি বেশ নানান ধরনের আম উঠছে, মানে লম্বাটে এক ধরনের আম উঠছে, আবার এটা হচ্ছে দেখছি আজকে বাবা এনেছে গোল টাইপের একটা আম, ছোট ছোট বেশ কাঁচা আম সবই। আর প্রথমে দেখেছিলাম যে লম্বাটে এক ধরনের আম এনেছিল বাবা কিছুদিন আগে, আর এখন গোল গোল। এই যে ভাজা ডাল সব এক জায়গায় রাখা হয়েছে।
দিদির জন্যও আলাদা করে রাখা হয়েছে। ও ভেন্ডি ভাজা, বরবটি ভাজা, আমাদের সত্যি কথা বলতে ৫ রকমের থেকে বেশিই ভাজা হয়ে গেছে। যাই হোক, বিভিন্ন রকম ভাজা, তরি-তরকারি এগুলো এক সাইডে মা ঢেকে রেখেছে, যেগুলো প্রথমেই রান্না হয়ে গেছে। এগুলো নিরামিষ, আমিষ একসঙ্গে মেলাবে না, তো সেজন্যই আলাদা করে আগে হয়ে গেছে। এই যে মাছের কালিয়া রেডি, এখানে মুড়িঘন্টর ডালও রয়েছে দেখতে পাচ্ছেন। মা সব এগুলো রান্নাঘরে আলাদা আলাদা করে ঢেকেছে। আর নিরামিষগুলো ঘরের ভেতরে রাখা আছে। আর এই যে ডিনার সেটগুলো বার করা হয়েছে, এগুলোকে একটু ভিজে ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিচ্ছে। তারপরে টিস্যু পেপার, শুকনো টিস্যু পেপার দিয়ে সেগুলোকে আবার ভালো করে পরিষ্কার করে নিচ্ছে। এমনিতে ডিনার সেটগুলো ভেতরে যে বক্সের ভেতরে একদম রাখা থাকে সুন্দরভাবে, অসুবিধা হয় না, কিন্তু তবুও খেতে বসার আগে বা খাবার পরিবেশন করার আগে এগুলোকে একটুখানি পরিষ্কার করে নেওয়া ভালো, কারণ এগুলো সবসময় ইউজ করা হয় না, যেগুলো প্যাকেটের মধ্যেই থাকে। কোনো মানে রিলেটিভস বা কেউ আসলেই অবশ্য বের করা হয়। আর এই যে সোয়েট শার্ট দেখতে পাচ্ছেন একটা, এই সোয়েট শার্টটাই হচ্ছে দাদাভাইয়ের জন্য আনা হয়েছে, দাদাভাইকে দেওয়া হবে। একটা রেড রঙের, রেডটা এখানে একটু অনেক বেশি মানে টকটকে লাল লাগছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা না খয়েরি রেড ছিল, মানে একটুখানি ডার্ক রেড টাইপের ছিল। এখানে ঠিক ওই কালারটা বোঝা যাচ্ছে না। আর এই যে কার্ড তো আপনাদের দেখিয়েছি, এই যে কার্ডটা রয়েছে। আর এই যে দিদি চলে এসছে এখানে ফুলগুলোকে সাজাতে। প্লেটিং যে কাজটা ছিল মোছা, সেটা হয়ে গেছে, এখন ফুল দিয়ে সাজাচ্ছে। এখন খাবার দেওয়া হবে না, দাদা যখন আসবে তখন খাবার দেওয়া হবে। এখন প্লেটগুলোকে রেখে ওর সাইজ অনুযায়ী এই যে ফুলগুলোকে সাজাচ্ছে। আর আমি মাঝে মাঝে প্লেটগুলো বা বাটিগুলো এনে এখানে রাখছি, আর মাঝে মাঝে যখন দিদি বলছে সরাতে তখন আমি সরিয়ে দিচ্ছি। এই যে ছোট ছোট পান পাতা, এই পান গাছগুলো না আমাদের বাড়িতেই হয়। এই ছোট ছোট্ট পান পাতা দিয়ে তারপরে সুন্দর করে ডেকোরেশনটা করা হয়েছে গাঁদা ফুল আর পান পাতা দিয়ে, দেখুন কেমন লাগছে। আর এই যে এখানে আশীর্বাদের জন্য একটা থালা রয়েছে, মালা, ঘুনসি, ধান, দুব্ব এগুলো রয়েছে। ও প্রদীপও আছে। তো এই যে আশীর্বাদের প্লেট এক সাইডে, আর এই যে সাজানো হয়েছে দেখুন কি সুন্দর লাগছে। খুব সিম্পল, কে দেখতে কিন্তু বেশ সুন্দর, তাই না? কিছুই কিন্তু তেমন না, জাস্ট একটা পান পাতা, একটা না মানে জাস্ট পান পাতা আর গাঁদা ফুল। এই যে আশীর্বাদের থালার মধ্যে ধান, দুব্ব, ফুল, মালা, ঘুনসি আর এই যে প্রদীপ, খুব সিম্পল সাজানো হয়েছে, কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আমার দিদি এই হাতের কাজগুলো খুব সুন্দর করতে পারে। এই যে দেখুন প্লেটে প্লেটে খাবার এবার সাজানো হয়েছে, মিষ্টি, স্যালাড, মিডিয়াম সাইজের এই প্লেটগুলোর ভেতরেই সব কিছু সাজানো হয়েছে, যেগুলো ৫ রকম করে দেওয়া হয়েছে মোটামুটি। সেই জিনিসগুলো মোটামুটি এই মিডিয়াম সাইজের প্লেটগুলোতে সাজানো হয়েছে। আর এই যে বড় থালা, এর মধ্যে হচ্ছে ভাত, এর এর পাশাপাশিও আবার ভাজা রাখা হয়েছে। ঘি দেওয়া হয়েছে, বেগুন ভাজা আছে, বরবটি, ঢ্যাঁড়স ভাজা আর মাছ ভাজা এগুলোও রয়েছে। আর ওই প্লেটে রয়েছে আলু ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, আর সঙ্গে শিম ভাজা। আর পটল আবার মা ২ রকম করে ভেজেছে। একটা হচ্ছে লম্বা লম্বা যেমন কাটা হয়, আর একটা গোটা পটল ভাজা হয়েছে, ঠিক আছে? তো এইরকম ভাজা দিয়ে সুন্দর করে প্লেটগুলোকে সাজানো হয়েছে। সঙ্গে আবার স্যালাডের প্লেট রয়েছে, মিষ্টির প্লেট রয়েছে। আর ওই যে ছোট ছোট বাটিতে মাংস, মাছ, ডাল, ২ রকমের ডাল আর পায়েস, এই যে সব কিছু সাজানো হয়েছে। আর ও হ্যাঁ, জলের গ্লাসও কিন্তু আছে, তো ওটা বলতে ভুলে গেছিলাম। তো যাই হোক, এই যে মা আশীর্বাদ করতে বসে গেছে, যে প্রথমে মা আশীর্বাদ করছে, স্নান দান করে মা রেডি হয়ে গেছে। তারপর দাদাভাইদের ডাকা হলো। তারপরে দাদাভাইরাও স্নান করছিল। ওদেরও বাড়িতে কাজ চলছে লাগাতার, কারণ বিয়েবাড়িতে কাজ কিন্তু কম নয়। দাদাদের বাড়িতে আজকে ঘর পরিষ্কারের কাজ চলছিল। ওই জন্য দাদাভাইদেরও স্নান করতে বেশ দেরিও হয়ে গেছে। তো আমরা সব গুছিয়ে নিয়েছিলাম। তারপরে দাদাভাইদের ডাকা হলো। দাদাভাইরা তখন স্নান করতে গেছিল। তারপরে রেডি হয়ে চলে এসেছে। দাদাভাইদের বাড়িতে সবাইকে নেমন্তন্ন করা হয়েছে। তো এই বাড়িতে ২ টো দাদা আছে। তারা দুজনে হচ্ছেই যমজ। তো এই যে এটা হচ্ছে বড় দাদা। তো বড় দাদার আগে বিয়ে হচ্ছে। তারপরে নিশ্চয়ই ছোট দাদার বিয়ে হবে। তো এই দাদারা আর আমরা অনেক দিনের প্রতিবেশী। মানে সত্যি কথা বলতে ছোটবেলায় আমরা একসঙ্গে যে কত খেলা করেছি। স্কুলে যাওয়া, খেলাধুলা করা, খাওয়া-দাওয়া প্রায় আমরা একসঙ্গে খাওয়া-দাওয়া করতাম। মানে হয় আমরা দাদাদের বাড়িতে খাবো, নাহলে দাদারা আমাদের বাড়িতে খাবে। আমরা সবসময় একসঙ্গে থাকতাম। তো
দাদা এই যে বুঝতে পারছে না মালা গুনছি কোথায় রাখবে, প্রথমে প্লেটেই রাখছিল, তারপরে আমি বললাম তুমি পকেটে রেখে দাও, কারণ এটাকে হচ্ছে কোমরে পরতে হয়, কিন্তু দাদাকে আর পরানো হয়নি, দাদাকে বললাম তুমি নিজের কাছেই রাখো। আর এই যে পায়েস দিতে হয় আইবুড়ো ভাতে, তো এটাই হচ্ছে নাকি মেন জিনিস। আসলে আগেকার যুগে মিষ্টি পায়েস এগুলো দিয়েই আইবুড়ো ভাত সারা হতো, কিন্তু এখনকার যুগে এই যে সব কিছু একদম অত্যাধুনিক হয়ে গেছে, সব কিছু একটা মডার্নের ছোঁয়া লেগেছে। তো এই যে মার আশীর্বাদ করা হয়ে গেছে, মার পরে এবার বাবা বসবে, আর এই যে দাদা নমস্কার করলো, এরপরে হচ্ছে শুরু হবে হচ্ছে বাবার আশীর্বাদ করা। তো মা আর বাবাই আশীর্বাদ করেছিল, কারণ ঠাকুমা ততক্ষণে খাওয়া হয়ে গেছে, আর বাকি তো আর কেউ নেই। এই দাদারা আর আমার দিদি সেম এজ। আমার দিদির আগে মার্চ মাসে বিয়ে হলো, আর এই যে দাদা ভাইয়ের বিয়ে হচ্ছে এবার নভেম্বর মাসে। এই দাদা আর আমরা একসঙ্গে সত্যি কথা বলতে ছোট থেকে মানুষ হয়েছি, আর দেখো আজকে সত্যি কথা বলতে দাদার আবার বিয়েও হয়ে যাচ্ছে। হ্যাঁ, দিদির সাথে যেমন বড় হয়েছে, দিদির মার্চে বিয়ে হলো আর দাদাদের নভেম্বরে বিয়ে হচ্ছে। যাই হোক, আর এই দাদার বিয়ের দিনই আমাদের আরও 5টা জায়গায় নেমন্তন্ন পড়েছে, মানে মুড়ি মুড়কির মতন বিয়ে হচ্ছে সত্যি কথা বলতে। আমার বান্ধবীর ওদিন মানে বিয়ের ডেট রয়েছে, মানে কি বলবো, কোন দিকে মানে কোন দিক ছেড়ে কোন দিকে যাব, মানে বুঝতে পারছি না, এমন একটা ব্যাপার হয়ে গেছে। তো দাদাদের বাড়িতে সবাইকে নিমন্ত্রণ করা হয়েছিল, আইবুড়ো ভাত, 2 দাদাকে, ঠাকুমাকে, আর সঙ্গে কাকিমা আর কাকুকেও নেমন্তন্ন করা হয়েছে। কিন্তু কাকু আজকে বাড়ি নেই, নিমন্ত্রণ করার জন্য অন্য জায়গায় গেছে। কাকু রাতের বেলা এসে খেয়েছিল, আর কাকিমণি এখনো আসেনি, কারণ বাড়িতে কাজ চলছে। এই বিয়ে বাড়িতে একা ফেলে রেখে তো চলে আসা যায় না, যতই সামনের হোক না কেন। তো দাদারা খেয়ে দিয়ে চলে যাবে, তারপরে কাকিমণি আসবে। তো দাদা 2 দাদা খেয়েছে প্রথমে, তারপরে ঠাকুমা আর বাবা খেয়েছে, তারপরে আমি খেতে বসেছিলাম, তারপরে দিদি খেয়েছে, আর তারপরে কাকিমণি এসেছিল, তারপরে মা আর কাকিমণি মিলে খেতে বসেছিল। এই যে টেবিলের ওপরে ওই বাড়ির ঠাকুমা খেতে বসেছিল, উনি তো বয়স্ক, ওই জন্য নিচে বসতে পারবে না, আর সবাইকে এক জায়গায় দেওয়া সম্ভব না, আমাদের এই ডাইনিং স্পেসটা একটু ছোট সেজন্য। তো 2 দাদা নিচে বসে খাচ্ছিল, আর বাবা আর ওই বাড়ির ঠাকুমা টেবিলের ওপরে খেতে বসেছিল। তো সবাই মিলে মোটামুটি এই যে খাওয়া দাওয়া গল্পগুজব হাসি ঠাট্টা করে আজ দুপুরটা এভাবেই কাটালাম। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানাবেন।